2030 সাল নাগাদ বিশ্বে চামড়াজাত পণ্যের বাজার ছাড়াতে পারে 55 থেকে 60 হাজার কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে খাতটিতে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সমস্যা সমাধানে হাতছানি দিচ্ছে রপ্তানিতে নতুন সম্ভাবনা। বিশ্বে চামড়াজাত পণ্যের বাজার প্রায় 40,000 কোটি টাকার। 2030 সালের মধ্যে যা বেড়ে 55 থেকে 60 হাজার কোটি টাকায় উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর একেবারেই নগণ্য হিস্সা বাংলাদেশের। ইপিবির তথ্যে দেখা যায়, গেল অর্থ বছরে দেশ থেকে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে প্রায় 1100 কোটি ডলারের, বিপরীতে আমদানি হয়েছে 1200 কোটি ডলারের মতো। মূলত ইউরোপ আমেরিকায় রপ্তানি করতে কারখানাগুলো যে এলডব্লিউজি সনদের প্রয়োজন, বেশিরভাগেরই তা না থাকাতেই এই বিপত্তি। ফলে পণ্যের গুণগত মান নিশ্চিত করে ক্রেতা প্রতিষ্ঠানের চাহিদা মেটাতেই দেশের শিল্প উদ্যোক্তারা বাধ্য হয়ে করেন কয়েক রকমের চামড়া আমদানি। লেদারটেক বাংলাদেশ 2025-এর এই আয়োজনে উদ্যোক্তারা জানান, সাভারের চামড়া শিল্প নগরীর সিইটিপি মানসম্মত না হওয়ায় পাওয়া যাচ্ছে না আন্তর্জাতিক সনদ। We can connect the technology and the know-how of China, the product development of China, the raw material strengths of our friends from Pakistan, India, Europe, Taiwan, and use the proven cutting and stitching capabilities of Bangladesh. This is a $5 billion industry, and it will not take the time that it took us. আয়োজনে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, তৈরি পোশাকের বাইরে যে রপ্তানি খাতকে এগিয়ে নিতে বড় সম্ভাবনা রয়েছে চামড়া শিল্পে। চামড়া শিল্পের এই অবস্থানটা আমাদেরকে আসলে গ্লোবাল মার্কেটে শক্ত করতেই হবে, এবং এটার আমি এখন পর্যন্ত আমার যে স্বল্পলব্ধ জ্ঞান তাতে আমার মনে হয় না যে আরএমজি সেক্টরের পরে চামড়ার চেয়ে আর কোনো বেটার সেক্টর আমাদের হাতে আছে যেটাকে আমরা ওই লেভেলে নিয়ে যেতে পারবো। রাজধানীর বসুন্ধরা কনভেনশনে অংশ নিয়েছে প্রায় 200 প্রতিষ্ঠান। দিলওয়ার হোসেন দোলন, চ্যানেল 24, ঢাকা।